এই আপনাকে 30,000 জরিমানা করলাম। না স্যার এটা অন্যায় স্যার। আমার তো ইনকাম নেই, আমার স্টক ছেড়ে দিব। অন্যায় মানে আপনি 1700-1800 টাকা গ্যাস বিক্রি করছেন, 1200 টাকা আপনি অন্যায় বলেন কিভাবে? আমি তো গ্যাসে আপনি অন্যায় করছেন সেটা বুঝতে পারেন? আমি তো সরকারি রেটে গ্যাস বিক্রি করতে চাই, আমার তো গ্যাসটা পেতে চান কিন্তু করেননি। আপনারা একটু কোম্পানির সাথে কথা বলেন যে কোম্পানির যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা দেন, কোম্পানির সাথে অবশ্যই কথা বলবো। কোম্পানি তো গ্যাসই দিচ্ছে না। গ্যাস না পান সেটা ভিন্ন কিছু, কিন্তু যেগুলো আছে ওগুলো সরকারি রেটে বিক্রি করতে হবে। সেগুলো তো ওটা এক্সিট করবেন, এটা হলো আইনের ব্যর্থ করবেন, আইন ভায়োলেট করবেন, তারপর শাস্তি হবে। লোকজন ছাড়িয়ে দিয়ে আমাকে হ্যাঁ ছেড়ে দেন, কিন্তু আপনি অনৈতিক কাজ করতে পারবেন না। কি করে খাবো? আপনি যেটা করবেন বৈধ ব্যবসা, অবৈধ না। বৈধ ব্যবসা করতে আপনি বেশি যদি বিক্রি মাল করছেন, না এটা পাই। অবৈধ। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজুর বেলায় সবাই এক। আমি যদি কিনতে না পারি তাহলে আমার তাহলে তো তার আপনার সাপ্লাই নিয়ে আপনি বিক্রি করবেন না। আমার খরচে কিভাবে আসবে? কিন্তু আপনি যেটা বিক্রি করবেন সেটা বৈধভাবে, যেটা সরকার নির্ধারিত রেট, না, সেটা সেটা তো আমরা করতে চাই, সব ব্যবসায়ীরাই করতে চাই, কিন্তু তারা যদি মাল না প্রতিষ্ঠান পায়। বন্ধের আদেশটা লিখে ফেলেন। আর ও বক্তব্য দিলে ওরে জরিমানা করাটা অবৈধ। বৈধতা শিখাচ্ছে, না, সে না, স্যার, 1700-1800 টাকা করে বিক্রি করছে। বলতেছি স্যার, আমাদের কোম্পানির সাথে কথা এই জন্য বলে যদি আপনি আমরা সরকারি রেটে আপনি এটা আমি জরিমানা অবৈধ হয়েছে সেটা প্রমাণ করে পরে প্রতিষ্ঠান খোলার আদেশ নিয়ে আসি। এখন আপনার প্রতিষ্ঠান বন্ধের আদেশ দিলাম, ঠিক আছে? আপনি আমাকে বৈধতা অবৈধতা বললেন না, কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা ব্যাখ্যা দিয়ে দুদিন ধরে স্যার আমার বাসায় গ্যাস পাচ্ছি না। ওরা 2500 আপনি জরিমানা পরিশোধ করলে করবে, সুযোগ আছে করেন, তাহলে তাড়াতাড়ি করেন। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজুর বেলায় সবাই এক। এটা কত তারিখের? এরপরে লেখা কই? জানুয়ারি মাসের লেখা কই? জানুয়ারি মাসে গ্যাস দিতে পারি। গ্যাস পান নাই? কয়টা গ্যাস আনছিলাম দোকান থেকে কিনা? হ্যাঁ, দোকান থেকে কিনে আনছিল স্যার, কথা বলতে জোহান এন্টারপ্রাইজ থেকে। আসেন এদিকে, আমার কথা বলেন এদিকে। বুঝান। এটা কত কেজির? এটা 12 কেজি 3000 টাকা কেন বিক্রি করছেন? স্যার। ওখানে 12 কেজি দুইটা গ্যাস, 1500 করে তিনটা, দুইটা। দুইটা কি লিখছেন? এই যে স্যার পরিমাণের জায়গায় দুইটা। আপনি কোন কোম্পানির পরিবেশক? হ্যাঁ, আমি কোন কোম্পানির পরিবেশক? পরিবেশক না স্যার, আমি ডিলার, মাল কিনে বিক্রি করি। আচ্ছা, ডিলার কোন কোম্পানির? আমি তো স্যার সব গ্যাসই কিনে বিক্রি করি। ডিলারশিপ নেই কারো কোনোটা? এই যে একটা, এই যে 1800 টাকা একটা বিক্রি করছেন, এই যে 12 কেজি একটা 1800। স্যার রাজনের নামে 1800 টাকা, এটা আদায়ের কর। এটা হচ্ছে মূল্যর তালিকা। মূল্য তারিখ লিখেন না কেন? স্যার মূল্যর তালিকায় তো আমরা গ্যাসই কিনতে পারি। মানে তো আপনি বিক্রি করছেন না এগুলো, এগুলোর দাম স্যার কত? আমরা তো এখন গ্যাস কিনে আনি 1750। জোয়ান এন্টারপ্রাইজ থেকে কিনে। জন এন্টারপ্রাইজ কোথায়? স্যার তো মেমো দেয় না স্যার, এখন গ্যাস কিনলে মেমো দেয় না। তারপর লেখেন যে কোনো জন এন্টারপ্রাইজ কোনটা? বাসা বলতে শিলিগুড়ি বাসা অ্যাড্রেস দেন, কাট দেন ওনার। ওনার মেমো আছে, একটা মেমো ছিল না, মাল আনছে। আছে মনে হয়। আর 12 কেজি? আর এই চারটা বিক্রির না স্যার, এগুলো রেস্টুরেন্টের। আচ্ছা, 12 কেজি কয়টা আছে? 12 কেজি নেই। অন্য কোথাও রাখছেন? না স্যার, স্যার গ্যাস তো পাচ্ছি না, আমাদের কোনোভাবে কেউ গ্যাস দিচ্ছে না। দিচ্ছে, বলতেছে 2000 টাকা পড়বে, হলে মেমো দেবে না, অগ্রিম টাকা দিয়ে মানে দেবে। টাকা বেশি দিলে দিচ্ছে? টাকা বেশি দিলে কোম্পানি দিচ্ছে না, কোনো ডিলার ব্যবস্থা করে দিবে, কোনো মেমো দেবে না। ব্যবস্থা কোথা থেকে? ও তো আর গ্যাস বানাতে পারবে না। স্যার নিচে কোথাও স্টক রেখেছে সে? স্টক রাখে না স্যার, এই হচ্ছে বরিশাল থেকে আনে। যেখান থেকে আনো। নাম লিখুন, পুরো নাম, মোবাইল নাম্বার। এই আপনাকে 30,000 জরিমানা করলাম। না স্যার এটা অন্যায় স্যার। আমার তো ইনকাম নেই, আমার স্টক ছেড়ে দিব। অন্যায় মানে আপনি 1700-1800 টাকা গ্যাস বিক্রি করছেন, এটা আমার 1200 টাকা টাকা আপনি দেখবেন অন্যায় না। বলেন কিভাবে? আমি তো গ্যাসই আপনি অন্যায় করছেন সেটা বুঝতে পারেন? আমি তো সরকারি রেটে গ্যাস বিক্রি করতে চাই, আমার তো গ্যাসটা পেতে চান কিন্তু করেননি। আপনারা একটু কোম্পানির সাথে কথা বলেন যে কোম্পানির যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা দেন, কোম্পানির সাথে অবশ্যই কথা বলবো। কোম্পানি তো গ্যাসই দিচ্ছে না। গ্যাস না পান সেটা ভিন্ন কিছু, কিন্তু যেগুলো আছে ওগুলো সরকারি রেটে বিক্রি করতে হবে। সেগুলো তো ওটা এক্সিট করবেন, এটা হলো আইনের ব্যর্থ করবেন, আইন ভায়োলেট করবেন, তারপর শাস্তি হবে। লোকজন ছাড়িয়ে দিয়ে আমাকে হ্যাঁ বন্ধ ছেড়ে করে দেন, দেন। কিন্তু আপনি অনৈতিক কাজ করতে পারবেন না। কি করে খাবো? আপনি যেটা করবেন বৈধ ব্যবসা, অবৈধ না। বৈধ ব্যবসা আপনি করতে আমি বেশি যদি বিক্রি মাল করছেন, না এটা পাই, অবৈধ। আমি যদি কিনতে না পারি তাহলে আমার তাহলে তো তার আপনার সাপ্লাই নিয়ে আপনি বিক্রি করবেন না। আমার খরচে কিভাবে আসবে? কিন্তু আপনি যেটা বিক্রি খরচটা করবেন, স্যার কিভাবে আসবে? যেটা বিক্রি করবেন সেটা বৈধভাবে, যেটা সরকার নির্ধারিত রেট, না, সেটা সেটা তো আমরা করতে চাই, সব ব্যবসায়ীরাই করতে চাই, কিন্তু তারা যদি মাল না প্রতিষ্ঠান পায়। বন্ধের আদেশটা লিখে ফেলেন।
আর ও বক্তব্য দিলে ওরে জরিমানা করাটা অবৈধ হবে। অবৈধ সে বৈধতা শিখাচ্ছে, না, সে না, স্যার। 1700-1800 টাকা করে বিক্রি করছে, সে বৈধ। বলতেছে স্যার আমাদের কোম্পানির সাথে কথা এই জন্য বলেছি, আপনি আমরা সরকারি আপনি এটা আমি জরিমানা অবৈধ হয়েছে সেটা প্রমাণ করে পরে প্রতিষ্ঠান খোলার আদেশ নিয়ে আসি আমি। এখন আপনার প্রতিষ্ঠান বন্ধের আদেশ দিলাম, ঠিক আছে? আপনি আমাকে বৈধতা অবৈধতা বললেন না, কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা ব্যাখ্যা দিয়ে আসছি। আইন শিকার দুদিন ধরে স্যার আমার বাসায় গ্যাস নাই, গ্যাস পাচ্ছি না। ওরা 2500 আপনি জরিমানা পরিশোধ করলে করবে সুযোগ আছে, করেন, তাহলে ইয়ে করেন, তাড়াতাড়ি করেন।